হ্যালো বন্ধুরা, যদি আপনিও ভালো ভিলেজ অ্যানিমেশন কার্টুন বানাতে চান আর ভালো টাকা তৈরি করতে চান, কিন্তু আপনার কাছে ভালো লেয়ার ব্যাকগ্রাউন্ড বা ক্যারেক্টার নেই আর আপনাকে অ্যানিমেশন করা এসে না, যার কারণে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে পারছে না আর আপনার ভিডিওতে ভিউজও এসছে না, তাহলে আমি নিয়ে এসেছি একটা টুল যেটা ব্যবহার করে আপনিও ভিলেজ কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারেন। এই ভিডিওতে আমি শেখাবো কি আপনি কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন আর কি করে আপনি একটা নিউ অরিজিনাল ক্যারেক্টার বানাতে পারেন আর ওর মধ্যে কি করে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এর সঙ্গে আমি আপনাকে জানাবো কি করে আপনি প্রপস অ্যাড করতে পারেন আর কি করে আপনি ব্যাকগ্রাউন্ডকে অ্যানিমেট করতে পারেন। যদি আপনি এই রকমের অ্যানিমেশন টুলের অপেক্ষা করছিলেন, তাই আপনার অপেক্ষা শেষ। অনেক ক্রিয়েটার্সরা এই অ্যানিমেশন টুলকেই ব্যবহার করে। এখন আপনি কি করে ভিলেজ অ্যানিমেশন আপনার ফোনে বানাতে পারেন আর ইউটিউবতে ভালো এনগেজমেন্ট আর ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। যেই অ্যানিমেশনটা আপনি তৈরি করবেন ওটা নন কপিরাইট হবে, তাহলে টেনশন নেই, এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন আর এই ভিডিওতে কোই কপিরাইট আসবে না। যদি আপনি বেসিক টু অ্যাডভান্স ফ্রি ফুল অ্যানিমেশন কোর্স চাইছেন, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, শীঘ্রই অ্যানিমেশন কোর্সটা আসবে। চলুন শুরু করছি। প্রথমে ব্রাউজারে এসে অটোড্রাফট এআই সার্চ করবেন, তারপরে যেই ওয়েবসাইটটা প্রথমে আসবে ওকে ক্লিক করবেন, তারপরে আপনি স্টার্ট জার্নিতে ক্লিক করবেন। এখানে আপনি গুগল বা ফেসবুক নিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি গুগল নিয়ে করছি, আপনি গুগল বা ইমেল নিয়েও কন্টিনিউ করতে পারেন। লগ ইন হওয়ার পর এখানে আপনি অনেকটা মডেল দেখবেন, এখানে আপনি কেউ একটা চুজ করে নেবেন অ্যান্ড জেনারেটে ক্লিক করবেন, তারপরে এখানে সেভে ক্লিক করে নেবেন। এই পেজটা খোলার পর এখানে অ্যানিমেশন বাটনে ক্লিক করবেন। এটা ক্যারেক্টার ট্যাব আছে, এখানে আপনি ক্যারেক্টারটা অ্যাক্সেস করতে পারেন আর কেউ ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। লাইক এখানে আপনি দেখতে পারেন এক ক্যারেক্টারে ক্লিক করে এখানে অনেকটা অ্যানিমেশন আছে। এখানে আপনার মনের মতন কেউ অ্যানিমেশনটা চুজ করে আপনার ক্যারেক্টারতে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে এই ক্যারেক্টারে ওয়াকিং অ্যানিমেশনটা অ্যাপ্লাই করেছি, এখন আমি জগিং আর কিকিং এও অ্যাড করব। এখন আমি একে প্লে করিয়ে দেখবো। আপনি দেখতে পারেন কত ইজিলি ক্যারেক্টারতে অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমরা কন্ট্রোল ফিচারটা ইউজ করে ক্যারেক্টারের মধ্যে এক্সপ্রেশন অ্যাড করতে পারেন আর লিপসিংকও অ্যাড করতে পারেন। এটার জন্য এখানে ক্যারেক্টার চুজ করে ওয়াকিং অ্যানিমেশন সিলেক্ট করে নিব। পেজে ক্যারেক্টারকে সিলেক্ট করব তো এখানে কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা স্পিকিং এ অন বা অফ করতে পারি আর এক্সপ্রেশনও অ্যাড করতে পারি। এখন আমরা এখানে 3 এক্সপ্রেশন দেখতে পারি। প্রথমে স্পিকিং কে এনেবল করে নিচ্ছি আর অ্যাংরি এক্সপ্রেশন অ্যাড করছি, দেন অ্যাপ্লাই চেঞ্জেস পে ক্লিক করে নিব। এখন আমরা একে প্লে করব। আপনি দেখতে পারেন আমার ক্যারেক্টারটা অ্যাংরি এক্সপ্রেশন দিয়ে কথা করছে। এখন আপনি ভাবছেন কি আমরা ক্যারেক্টারকে লোড করে নিয়েছি, ওর মধ্যে অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি, কিন্তু এই ক্যারেক্টারটা মুভি করছে না। তাই আসুন পাথ টুল আপনাকে দেখাচ্ছি। আমরা পাথ টুলটা ইউজ করে এক ক্যারেক্টারকে এক জায়গা থেকে दूसरे জায়গাতে শিফট করতে পারি। তাই ক্যারেক্টারকে সিলেক্ট করে পাথ টুলে ক্লিক করবেন, তো এখানে একটা আর ক্যারেক্টার এসে যাবে। এটা আমাদের ক্যারেক্টারের সেকেন্ড ভার্সন। এই প্রথম ক্যারেক্টারটা আমাদের স্টার্টিং পয়েন্ট আছে আর সেকেন্ড ক্যারেক্টারটা এন্ডিং পয়েন্ট। এই ফার্স্ট ক্যারেক্টারটা স্টার্টিং পয়েন্ট আছে, যেটা বলবে আমার ক্যারেক্টারটা কোথায় থেকে ওয়াক করা শুরু করবে, আর সেকেন্ড ক্যারেক্টারটা এন্ডিং পয়েন্ট আছে, যেটা বলবে আমাদের ক্যারেক্টারটা কেখানে যাবে। এখন এই এন্ড পয়েন্টটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন একে প্লে করছি। আমাদের ক্যারেক্টারটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ওয়াক করে এসছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এটা জানছি কি করে লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়। আপনি আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে আমরা ভালো করে এক্সপ্লেন করিয়েছি আপনি কি করে ভালো লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। এখন এই ব্যাকগ্রাউন্ড প্যানেলে ক্লিক করে এখন এই পার্টসটা আমি ফ্রেমে অ্যাড করে নিব। অ্যাড করার পর এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যারেঞ্জ করব। পাথ টুলটা ইউজ করে আমরা ব্যাকগ্রাউন্ডকে জুম এন্ড প্যান করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডকে ফ্রেমে অ্যাড করব। অ্যাড করার পর এই পাথ টুলে ক্লিক করব। এখন আমরা দুটো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। দুটোর মধ্যে একটা ইনিশিয়াল ফ্রেম আছে এন্ড একটা ফাইনাল ফ্রেম। সেকেন্ডটা ফাইনাল ফ্রেম, যেটা সিলেক্ট করে জুম করে নিব এন্ড সেট করে নিব। সেট করার পর এখন একে প্লে করব। তাই আপনি দেখতে পাচ্ছেন কি করে ব্যাকগ্রাউন্ডটা জুম এন্ড প্যান হচ্ছে। আপনিও আপনার ব্যাকগ্রাউন্ড সঙ্গে এটা ইজিলি করতে পারেন। আমরা এই পাথ টুলটা ইউজ করে প্রপসকে অ্যানিমেট করব। তাই প্রথমে ব্যাকগ্রাউন্ড প্যানেলে ক্লিক করে আমাদের প্রপসটা ইম্পোর্ট করে নিব। এটা করার পর প্রপসটাকে সিলেক্ট করব এন্ড পাথ টুলে ক্লিক করব। এখন আমরা দুটো প্রপ দেখতে পাচ্ছি, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। এই এন্ড প্রপটা সিলেক্ট করে একে এখানে প্লেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই প্রপটা এক জায়গা থেকে সেকেন্ড জায়গায় যাচ্ছে। তাই চলুন এই টুলসটা ইউজ করে একটা ভিলেজ অ্যানিমেশন তৈরি করব। অ্যানিমেশন করার ফুল প্রসেসকে সাবধানে জানবে।
ফার্স্ট পার্টে একটা ছোট স্ক্রিপ্ট লিখবো, একটা নিউ গুগল ডকুমেন্ট বানিয়ে একটা ছোট স্ক্রিপ্ট লিখে নিয়েছি। এরপরে আমি স্টোরির অ্যাকর্ডিং লেয়ার ব্যাকগ্রাউন্ডটা সেট করে নিচ্ছি। লেয়ার ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য যেই স্টেপটা আমি স্টার্টিং এ বলেছি ওটাই ফলো করবেন। নেক্সট স্টেপে আমরা স্ক্রিপ্টের অ্যাকর্ডিং ক্যারেক্টারটা সেট করে নিব। ক্যারেক্টার এডিট করার জন্য এই ভিডিওটা দেখে নেবেন। এখানে আমরা ডিটেলে জেনেছি কি আপনি কি করে আপনার অরিজিনাল ক্যারেক্টার তৈরি করতে পারেন। এখন আমরা আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট করে ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশনটা অ্যাড করব। তারপরে ব্যাকগ্রাউন্ড আর ক্যারেক্টারকে সিনের অ্যাকর্ডিং সেট করে নিব। এই সিনে আমি দেখাচ্ছি আমাদের ক্যারেক্টারটা গাছের পেছন দিয়ে ওয়াক করে এসছে। আপনি এখানে দেখতে পারেন এই ওয়াকিং অ্যানিমেশনটা করার জন্য পাথ টুলটা ব্যবহার করব। এটা সিলেক্ট করে স্টার্টিং পয়েন্টকে এখানে সেট করব আর এন্ডিং পয়েন্টকে এখানে সেট করে নিব। এরপরে আমার অ্যানিমেশনটা রেডি হয়ে যাবে, গাছের পেছন দিয়ে ক্যারেক্টারটা ওয়াক করে আসবে। সেকেন্ড সিনে আমরা দেখাবো কি এই ক্যারেক্টারটা ওয়াক করে আসবে আর এই ঝোলাটা উঠিয়ে আর সেকেন্ড সিনে ওয়াক করে চলে যাবে। প্রথমে আমাদের ক্যারেক্টারে পিকিং অবজেক্ট অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করার পর আমাদের ক্যারেক্টারটা ঝুঁকবে আর বাস্তাটা তুলবে। এরপর এই পাথ টুলটা ইউজ করে ওই ঝোলাটাকেই অ্যানিমেট করব আর এই ক্যারেক্টারে অ্যাকশন অনুযায়ী সেট করব। ক্যারেক্টার আর প্রপটা ভালো করে সাইন করার পর পাথ টুলটা ইউজ করে দুটোকেই ফ্রেমের বাইরে করব আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। এটা করার পর আমাদের সিনটা চেঞ্জ হয়ে যাবে। সিনটা চেঞ্জ হওয়ার পর ক্যারেক্টারকে অপোজিট সাইডে ওয়াক করে দেখিয়ে দিচ্ছি। নেক্সট সিনে আমাদের ক্যারেক্টারটা ওই বাস্তাটা নিয়ে চলতে যায় আর পাশে একটা মেয়ে থাকে, তার সঙ্গে জিজ্ঞাসা করে কি এই বাস্তাটা কি আপনার। এই সিনটা ভালো করে করার জন্য পাথ টুলটা ইউজ করে ওই ঝোলাটা ক্যারেক্টার সঙ্গে মুভ করিয়েছি আর একে একটা ফিমেল ক্যারেক্টারের পাশে নিয়ে গেছি। এখানে ক্যারেক্টার ট্যাবে এসে ফিমেল ক্যারেক্টারটা ইম্পোর্ট করে নিয়েছি আর আইডিয়াল অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে এর মধ্যে লুক বিহাইন্ড অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব, যা থেকে এই পিছনে দেখবে। এখন আমাদের এই দুটো ক্যারেক্টারটা একসঙ্গে কথা করবে। এই শটে আমি ক্যারেক্টারটাকে জুম করিয়ে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডও জুম করিয়ে দিচ্ছি, তাই এটা একটা ক্লোজ আপ শট হয়ে যাবে। এখন ক্যারেক্টারকে সঙ্গে কথা করার জন্য কন্ট্রোল প্যানেলটা ইউজ করব। প্রথমে আমি মেল ক্যারেক্টারে টকিং অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপরে ফিমেল ক্যারেক্টার মধ্যে লিপসিং উইথ হ্যান্ড মুভমেন্টটা অ্যাপ্লাই করে নিব। এটা করার পর সেম এর মধ্যেই কন্ট্রোল প্যানেলে যেয়ে স্পিকিংটা ইনেবল করে দিব আর হ্যাপি এক্সপ্রেশনটা সিলেক্ট করে নিব। এখন আমাদের দুটো ক্যারেক্টারটা কথা বলছে। এখন আমি একে প্লে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আপনাকে এই অ্যানিমেশন ভিডিও? আমি কত ইজিলি একে তৈরি করেছি। আজকের জন্য এটাই বন্ধুরা। অটোড্রাফট এআই এ 150+ অ্যানিমেশন ফ্রি অ্যাভেলেবল আছে। এর সঙ্গে আরো অ্যামেজিং ফিচার্স আছে যেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। এখানে আপনি পিসি লেভেলে অ্যানিমেশন করতে পারেন ফোনে। আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, এখানে অনেকটা টিউটোরিয়াল আছে, বা আপনি ডাইরেক্ট অটোড্রাফট এআই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। যদি আপনি এই রকমের ইন্টারেস্টিং টপিকে ভিডিও দেখতে চান তো কমেন্ট করে দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ইন্টারেস্টিং আর ইউজফুল ভিডিও আসতে থাকে যার থেকে ক্রিয়েটারসের হেল্প হয়। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আপনি ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন।